একটা প্রবাসী ভাই যখন বাংলাদেশে আসে তার পরিবার আত্মীয় স্বজন মা সবাই তাকে জড়িয়ে ধরে অনেক কান্নাকাটি করে। তো যাই হোক, আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া, সেই ঢাকা এয়ারপোর্ট থেকে দুবাই প্রবাসী ভাইকে নিয়ে তার গ্রামের বাড়িতে পৌঁছে দিয়েছি। এখন প্রবাসী ভাইয়ের যে মালামালগুলো ছিল এগুলো আবার নিজ দায়িত্বে সুন্দর করে নামিয়ে দিয়েছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আমি আমজাদ আপনাদের মাঝে। আশা করি ভিডিওটার সাথে থাকবেন, সম্পূর্ণ দেখবেন। তো ইতিমধ্যে দেখতে পারতেছেন সকাল সকাল চলে আসলাম এয়ারপোর্টে। তো অনেক পরিমাণ ঝিরঝির করে বৃষ্টি পড়তেছে, আর এদিক দিয়ে আমার এক দুবাই প্রবাসী নেমে গেছে। তো উনিও ল্যান্ড করে এখন 2 নম্বর টার্মিনালে দাঁড়িয়ে আছে। তো যে কথা সেই কাজ, এখন আমি প্রবেশ করতেছি এয়ারপোর্ট 2 নম্বর টার্মিনাল দিকে। আর এদিকে দেখতে পারতেছেন এত পরিমাণ গ্যাদারিং হচ্ছে যে মানুষের পরিমাণ গ্যাদারিংয়ের কারণে মানুষ টিকতে না পেরে একজনের পর একজন মালামাল নিয়ে বের হয়ে যাচ্ছে। তো যে কথা সেই কাজ, এখন 2 নম্বর টার্মিনালের ভিতরে প্রবেশ করে এখন আমার প্রবাসী ভাইকে খুঁজে বের করলাম অবশেষে। কি পরিমাণ গ্যাদারিং দেখছেন? একটা কাজ করেন, এখানে সময় খুবই সংক্ষিপ্ত। ইতিমধ্যে আপনারা যাকে দেখতে পেয়েছেন উনি আমার আজকের কাঙ্ক্ষিত দুবাই প্রবাসী ভাই। ভাইয়ের সাথে আমার আগে থেকে কোনো পরিচয় নাই। বিগত 3 দিন আগে ভাই আমার সাথে যোগাযোগ করে, আজকে 3 দিন পর ভাই বাংলাদেশে আসে। তো যেই কথা সেই কাজ, ভাই মালামালগুলো সুন্দর করে উঠিয়ে ফেললাম গাড়িতে। ভাই দেখছেন কি পরিমাণ ঝামেলা, মানে এই যে এত মানুষ, এভারেজে সকল যত মানুষ আছে যারা বাইরে থাকবে তাদেরকে ভিতরে প্রবেশ করে দিতে আছে। আর কি পরিমাণ প্রবাসী, কিন্তু সকল প্রবাসী হয়রানি হইতে আছে মানুষগুলোর জন্য। ভিতরে লাগে 2 ঘন্টা, ওখান থেকে বাইরে যেয়ে আবার পরে চেকিং, নাটক শেষ নেই। আপনি ল্যান্ড করছেন কয়টার দিকে? 9টা? না, 8:55। 8:55। আলহামদুলিল্লাহ, অবশ্যই দুবাই প্রবাসী ভাইকে গাড়িতে উঠিয়ে এখন এয়ারপোর্ট থেকে বের হয়ে যাচ্ছি। আর এদিক দিয়ে দেখতে পারতেছেন এত পরিমাণ মানুষ আর এত পরিমাণ গ্যাদারিং, যা ভাষায় প্রকাশ করা যাবে না। তো অবশ্যই ভাইকে নিয়ে রওনা হয়ে গেলাম ভাইয়ের গ্রামের বাড়ির উদ্দেশ্যে। তো আল্লাহ পাক যদি সহি সালামতে পৌঁছায় আর কি। আলহামদুলিল্লাহ, অবশ্যই আমার সেই কাঙ্ক্ষিত দুবাই প্রবাসী ভাইকে গাড়িতে উঠিয়ে ফেললাম। তো এখন রওনা হয়ে যাচ্ছি ভাইয়ের গ্রামের বাড়ির উদ্দেশ্যে। ভাইয়ের গ্রামের বাড়ি হচ্ছে ফেনীতে। তো ভিডিওটা সাথে থাকবেন, সম্পূর্ণ দেখবেন, যাতে প্রবাসী ভাইকে সহি সালামতে তার গন্তব্যে পৌঁছায় দিতে পারি। অবশেষে ঢাকা শহর পার হয়ে এখন চলে আসলাম ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। এখন আমি যে ব্রিজটার মধ্যে আছি এটা হচ্ছে মেঘনা সেতু। মেঘনা সেতু আমি ক্রস করতেছি, আর রাস্তা যথেষ্ট পরিমাণ ফ্রি ছিল। আর এদিকে গাড়ি তো 100-তে 100 টান শুরু করলাম, কারণ আমি আমার কন্ট্রোল অনুযায়ী গাড়ি ড্রাইভ করার চেষ্টা করি। আর এদিক দিয়ে আমার প্রবাসী ভাই খুব রিল্যাক্স মোডে আছে, দেখতে পারতেছেন। তো যখন আমি কুমিল্লা চলে আসলাম, এটা হচ্ছে আমাদের কুমিল্লা পদ্মুরা বাজার বিশোট। তো পদ্মুরা বাজার বিশোট ক্রস করতে না করতে তো আমি যখন 14 গ্রাম ক্রস করি, আর এত সুন্দর ভিউ আর এত সুন্দর লাগতেছে যা ভাষায় প্রকাশ করা যাবে না। হঠাৎ করে দেখতেছি, মানে হঠাৎ করে কোত্থেকে এত পরিমাণ মেঘ আকাশে চলে আসছে, এটা আপনারা ইতিমধ্যে দেখলে বুঝতে পারো। শুধু একটা বার দেখেন কি পরিমাণ মেঘ ধরছে, কিন্তু আল্লাহর রহমতে বৃষ্টি হয় নাই। তো আলহামদুলিল্লাহ, অবশেষে প্রবাসী ভাইয়ের যে গ্রামের বাড়ি চলে আসলাম। ওনাদের একদম ফেনীর পরে একটা লাল পোল বলে, তো ওনার একদম মেন রাস্তার সাথে ওনার বাসা। তো উনি এখন গাড়ি থেকে নেমে যাচ্ছে। তো ওনার বাড়ির যে গেটের সামনে একটা রাস্তা আছে, মানে ইটের সোলিংয়ের রাস্তা। তো রাস্তাটা ভালো কিনা, মানে খাত আছে কিনা, তো এটা নেমে আমি দেখলাম যে গাড়ি কোনো প্রকার বেজে যাবে কিনা। তো যে কথা সেই কাজ, এখন প্রবাসী ভাইয়ের বাড়ির ভিতরে এখন গাড়িটা আমি প্রবেশ করে ফেললাম। তো একটা প্রবাসী ভাই যখন বাংলাদেশে আসে তার পরিবার আত্মীয় স্বজন মা সবাই তাকে জড়িয়ে ধরে অনেক কান্নাকাটি করে। তো যাই হোক, আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া, সেই ঢাকা এয়ারপোর্ট থেকে দুবাই প্রবাসী ভাইকে নিয়ে তার গ্রামের বাড়িতে পৌঁছে দিয়েছি। এখন প্রবাসী ভাইয়ের যে মালামালগুলো ছিল এগুলো আবার নিজ দায়িত্বে সুন্দর করে নামিয়ে দিয়েছি। তো যাই হোক, অবশ্যই প্রবাসী ভাইয়ের কিছু কথা আপনাদের মধ্যে। আলহামদুলিল্লাহ, অবশ্যই আমার সেই কাঙ্ক্ষিত দুবাই প্রবাসী ভাইকে নিয়ে চলে আসলাম ওনার গ্রামের বাড়িতে। তো ওনার গ্রামের বাড়ি হচ্ছে ফেনী। ভাই, আপনি তো আসলেন এয়ারপোর্ট থেকে, এই পর্যন্ত কোনো প্রবলেম ফেস করছেন কিনা আমাদের প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কিছু বলেন। না, আলহামদুলিল্লাহ, আমি একজন দুবাই প্রবাসী। আমি অসুস্থতার কারণে চলে এসেছি আর কি। তো ভাই আমার সব কিছু জেনে উনি আমাকে যথেষ্ট পরিমাণ ভালো সার্ভিস দিয়েছে। ঢাকা এয়ারপোর্ট থেকে শুরু করে এখন পর্যন্ত লাগেজ ওঠানো থেকে শুরু করে নামানো, ঘরে পৌঁছানো পর্যন্ত যত রকমের মানে ফ্যাসিলিটি দেওয়া যায়, আলহামদুলিল্লাহ উনি সব কিছু দিয়েছে। আপনারা ওনাকে নিশ্চিন্তে বুক করতে পারেন, ইনশাল্লাহ এটার গ্যারান্টি 100%। তো যাই হোক, এতক্ষণ আমার সেই দুবাই প্রবাসী ভাই কি বলছে হয়তো ইতিমধ্যে শুনতে পেয়েছেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, আর পেজটি ফলো করে দিবেন, যাতে সবার আগে ভিডিও চলে যায় আপনার কাছে। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।